আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো চেন তো মোটামুটি মনে হয় সবাই পেরে গেছেন, খুব সহজ একটা জিনিস। আজকে দেখাবো কি গ্লাস অথবা কাপের ম্যাট, ছোটোর মধ্যে আর কি চেন নিতে হবে। প্রথমে 6টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা চেন নিয়ে এটার একটা রিং করতে হবে। লাস্টের চেনের মধ্যে দিয়ে আপনি হুকটাকে আটকে দিতে হবে। হয়ে গেল একটা রিং। এবার 3টা চেন সমান একটা ফুল লং, এই কথাটা মনে রাখবেন। 3টা চেন মানে একটা ফুল লং। এবার আমি 16টা ফুল লং করব। ম্যাট করার জন্য আমি 16টা ফুল লং করব। 1টা, 2টা, 3টা। এই যে প্রথমে 3টা নিয়েছি যে চেন, এটাকে কাউন্ট করলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তারা হয়তো আশেপাশে অনেক সাউন্ড পাবেন, কারণ আমার দোকানটা রাস্তার সাথে তো। এবার থার্ড এর মধ্যে দিয়ে একবারে আটকায় ফেলবেন। এবার ম্যাটের বেসটা হয়ে গেল। এবার আপনার ডিজাইন করতে হবে। 3টা সমান একটা ফুল লং একই ঘরের মধ্যে থেকে এর মাঝখানে একটা চেন, আবার 2টা চেন আর 2টা ফুল লং। একটা চেন নিয়ে এক ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরের মধ্যে দিয়ে আবার একটা ফুল লং,
দুইটা ফুল লং, একটা চেন একই ঘরের মধ্যে দিয়ে, আবার দুইটা চেন, আবার একটা চেন নেওয়ার পরে একটা ঘর বাদ দিয়ে এই যে আর একটা ঘরের মধ্যে দুইটার পরে একটা চেন, তারপরে আবার দুইটা ফুল লং। আমি আস্তে সহজ জিনিসগুলো দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ যারা নতুন তাদের জন্যে, বারবার বলছি, আমরা যারা একেবারেই কুরুশের কাজ জানেন না তাদের জন্যে আমার এই ভিডিও। এবার একটা চেন নিলাম, নিয়ে এক ঘর বাদ দিয়ে এই যে আবার চেন। এইগুলো কত করে ব্যাস? ফিরে আসলাম এটা কমপ্লিট করে, চেন নিয়ে এবার 1 2 3 নাম্বার চেনের মাথায় দিয়ে জয়েন করে দিল, দিয়ে 1 2 3 আর হচ্ছে এই পর্যন্ত আসতে হবে। তার জন্য কি করতে হবে, এবারে যে মাঝখানে চলে আসছি, এখানে এখানে আবার সেম প্যাটার্ন নিয়ে আমাদের কন্টিনিউ করে যেতে হবে। একটা চেন, এবার দুইটা ফুল লং, আগের বার নিয়েছিলাম একটা চেন, এখন একটু বড় হবে, মানে বড় করার জন্য এখানে দুইটা চেন দিতে হবে, দিয়ে আবার এই যে সেকেন্ড ডিজাইনটার মাঝখানে যে এক ঘর নিয়েছিলাম সেই এক ঘরের মাঝখান থেকে আবার ফুল লং, দুইটা ফুল লং, তারপরে একটা চেন, আর আবার দুইটা চেন। এই চেনগুলা একটা একটা করে বাড়বে, তাতে হবে কি আপনার ডিজাইনটা আস্তে আস্তে বড় হবে। আর সেম জিনিস ফিরে আসছি এটা কমপ্লিট করার পরে।
সেকেন্ড লাইনও কমপ্লিট করে ফেললাম। অনেকে বলে যে আপু যখন বুনি তখন হচ্ছে টুপির মতো গোল হয়ে যায়। তার পেছনে কারণ হচ্ছে যে আপনারা যে বুনেন, এই যে মাঝখানে যে চেন, প্রতি লাইনে একটা করে চেন বাড়তি করে দিবেন, দুইটার পরে এবার যাবে তিনটা। তো চেনটা যদি না বাড়াতে থাকেন তাইলে তো এটা টুপির মতো হয়ে আসবে, আর যদি চেনটা বাড়াতে থাকেন দেখেন যে এই যে ফ্ল্যাট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি হচ্ছে থার্ড রো হাত দিব। সেম তিনটা চেন, একবার যদি রপ্ত করতে পারেন তাহলে খুবই ইজি। দুইটা চেন, দুইটা ফুল লং, তারপরে একটা চেন, তারপরে আবার দুইটা ফুল লং। প্রথমবার নিয়েছিলাম একটা চেন, তারপরে নিয়েছি দুইটা চেন, এবার যাবে তিনটা চেন, 2 3 3। এই যে পরের ডিজাইনটার এই যে একটা ঘর মাঝখানে রেখেছি না, সবসময় এর মধ্যে থেকে ডিজাইন তুলবেন। এই যে এর মধ্যে থেকে ডিজাইন তুলবেন। মাঝখানে একটা চেন, চেনটা হচ্ছে যে ওই চেনের ফাঁকা দিয়ে হচ্ছে যে নেক্সট ডিজাইনটা উঠবে, ওই জন্য একটা চেন নেওয়া। তাহলে কি হলো, প্রথমে হচ্ছে যে 16টা ফুল লং নেওয়ার পরে যে আমরা হচ্ছে যে দুইটা ফুল লং, মাঝখানে একটা চেন, তারপরে দুইটা ফুল লং, তারপরে একটা চেন দিয়ে আবার একটা ঘর বাদ দিয়ে আবার আর একটা, এই করে প্রথম রো দ্বিতীয় রো গেল। এটা তৃতীয় রোতে যে সেম ডিজাইন, কিন্তু চেন হচ্ছে একটা নিয়েছি প্রথমবার, তারপরে দুইটা, এবার তিনটা, 2 3 দিয়ে সেম প্যাটার্ন আবার ফিরে আসছি। আমি এই লাইনটা কমপ্লিট করি। এই যে ফিরে আসলাম, এক লাইন, দুই লাইন, তিন লাইন। আপনি যদি আরেকটু বড় করতে চান দেন হচ্ছে যে আর এক লাইন বড় করতে পারেন। যদি মনে করেন এরপরে যায় লেস করবেন, কারণ গ্লাস বা কাপ রাখার জন্য বেশি বড় ম্যাটের দরকার হয় না। আমি একটা টেবিল ম্যাট করছি, আপনাদের দেখাচ্ছি সেম ডিজাইনের। এটার সাথে আরও ডিজাইন যাবে, এটা হচ্ছে আরও বড় হবে, সেম ডিজাইন। এ দেখেন আস্তে আস্তে চেন আমি বড় করেছি, একটু টেনে দিলে কিনতে গেলে অনেক সময় হয় কি যে চেনগুলা আটকে থাকে। সো যখন আপনি জোড়া দিবেন তখন একটু টেনে জোড়া দিলে এটা, এই যে আমি এটা টেবিল ম্যাট করব, ডাইনিং টেবিল রানার যেটা, সেটা করব সেম ডিজাইনের, কিন্তু এটা হচ্ছে আরও ডিজাইন হবে, এরকম তিনটা হবে। তারপরে যায় মাল্টি কালারের ফুল, ছোট ছোট ফুল দিয়ে আমি হচ্ছে এটাকে জোড়া দিব। সেম ডিজাইন করছি, এটা যেহেতু টেবিল রানার সেহেতু এটার সাইজটা আমি বড় রেখে করছি আর কি। আর এটা আপনাদের শেখানোর জন্যে আমি ছোট সাইজ করছি। তো
আর এক লাইন যদি মনে করেন যে আর এক লাইন করতে হবে, সেই ক্ষেত্রে ওই মাঝখানে চলে আসতে হবে, এভাবে চেন টেনে 2 3 একটা চেন, আবার হচ্ছে যে 2টা ফুল লং, আবার 2টা ফুল লং দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে এবার দিয়েছি 3টা চেন, এবার 4টা চেন দেব। 1 2 3 4, 4টা চেনের পরে যে আপনি আবার এই মাঝখানে যে একটা চেন দেওয়া হয়েছে সেইখান থেকে আবার এই ডিজাইনটা তুলবেন। বারবার বলছি, যারা একদমই কুরুশের কাজ জানেন না তাদেরকে শেখানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। এই দেখেন, এই যে ডিজাইনটা তুললাম, তারপরে 4টা চেন দিয়েছি। এই দেখেন 2টা ফুল লং, এই মাঝখানে একটা চেন, আবার 2টা ফুল লং। এভাবে আমি আবার ঘুরে আসব, এসে তারপরে আপনাদের আবার দেখাবো। দেখেন মোটামুটি একটা সাইজে চলে আসছে। এরপরে আমি হচ্ছে যে লেস করব। লেসটা কিভাবে করব, প্রথমে হচ্ছে প্রতিটা ঘরের মধ্যে থেকে আমাকে ফুল লং করে যেতে হবে, একটা লাইন করে নিতে হবে। দেন হচ্ছে সে লাইনের উপরে আমরা লেস করব। প্রতিটা ঘরের উপরে আমরা এখানে 4টা ঘর নিয়েছি, লাস্টে এখানে 4টা ফুল লং নেব। 4, তারপরে এই চেনের মধ্যে দিয়ে আবার এভাবে আমরা পুরোটা ঘুরে আসব, তারপরে আবার আসছি। এই যে মোটামুটি কমপ্লিট। যারা নতুন হাতের কাজ শিখছেন, এটা হচ্ছে চায়ের কাপ রাখতে পারেন, এর উপরে গ্লাস রাখতে পারেন। অল্প অল্প করে কাজ শেখাচ্ছি তো, এর উপরে আপনি লেস দিতে পারেন, সেটার কাজটা আরেকটু কঠিন। সেজন্য আমি আজকে আর এই কাজ, এইটুকু আপনারা প্র্যাকটিস করেন। এইটুকুও রাখতে পারেন, দেখতে ভালোই লাগছে। এটা বিভিন্ন রঙের উল দিয়ে আপনার পছন্দ মতো উল বা সুতা দিয়ে করতে পারেন। যেমন এই যে একটা সুতা আছে, এই সুতা দিয়ে করতে পারেন। এটারে বলে 9 তার সুতা, এরকম সাইজের পাওয়া যায়। আবার আরেকটা উল আছে, এটা হচ্ছে মাল্টি কালার, বিভিন্ন কালারের পাবেন আপনি। এটা এতটা অ্যাভেলেবল না, বাট মোটামুটি পাওয়া যায়। আর যদি ঢাকা কেন্দ্রিক হয়ে থাকেন তাহলে হচ্ছে বলবো যে গাউসিয়ার 3 তলাতে
যে লেস বা সুতার দোকান আছে, ওইখানে আপনি হচ্ছে গেলে এই উলগুলা ভ্যারাইটিস কালার কম্বিনেশন পাবেন, এরকম মাল্টি কালার। এইটা দিয়ে বানালেও অনেক ভালো লাগবে, কারণ বিভিন্ন রকমের কালার পড়ে, তো তো দেখতে অনেক সুন্দর লাগে। এটা দিয়ে এই কালার, এই উল দিয়েও আপনারা করতে পারেন। এই উলগুলোও একটু মোটা আছে, যারা প্রথম প্রথম করছেন তাদেরকে সাজেস্ট করব যে একটু প্রথমেই সুতায় না যে উলে ট্রাই করেন। উলে ট্রাই করলে হবে কি, হাতটা একটু ইয়ে হবে, আপনার সুবিধা হবে। এই পর্যন্ত হচ্ছে যে আজকে আমাদের কাজ এই পর্যন্ত সমাপ্ত। এই আছে তো এই পর্যন্ত থাকলো। যদি আপনারা লেস শিখতে চান দেন হচ্ছে যে আমি লেসটাও করে দেখাবো। এটা হচ্ছে যে আপনাদের প্রথম কাজ শিখালাম, কেমন লাগলো জানাবেন। অন্য ডিজাইনও আমি পরে শিখাবো এক এক করে। এটা ইজিয়েস্ট সব থেকে, সেই জন্য হচ্ছে যে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো হচ্ছে নেক্সট টাইম আরও কাজ শেখাবো। তো ততদিন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।